এবার বল কেন? সিম্পল, আমি ওকে ট্রাস্ট করি না বলে। যে নিজের চোর অন্যকে বিশ্বাস করা না করার প্রশ্ন আসে কোথা থেকে? দেখেছিস দাবাই, দেখেছিস? এই জন্য আমি ওর পেছনে লোক লাগিয়েছিলাম। শোন, ও তো সবার সামনে গলা বাজিয়ে বলে দিল ও নাকি প্রমাণ করে দেবে সুমানলতার থেকেও টাকাটা মানেনি। তার মানে কি দাঁড়ায়? আমি টাকাটা মেরেছি, তাই তো? শোন দা ভাই, ও নিজেকে তোর সামনে ভালো প্রমাণ করার জন্য না, আমাকে যেন তেন প্রকারণ কেস খাওয়াবে। তাই জন্য আমি নিজের একটা ছোট প্রোটেকশন নেওয়ার জন্য ও কোথায় কি কি করছে, কার সাথে কি প্ল্যানিং করছে সেইটা জানার জন্য একটা লোক লাগিয়েছে। ব্যাস এটুকু। বেশ করেছিস, বেশ করেছিস। বেশ করেনি বেশকা, আশির পেছনে লোক লাগিয়ে সায়ক অত্যন্ত অন্যায় কাজ করেছে। আশি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য 7 দিন সময় নিয়েছে আমার কাছ থেকে। ও যদি তোকে ফাঁসিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে, তাহলে আমিও তোকে 7 দিন সময় দেবো নিজেকে নির্দোষ প্রমাণ করার। তার মানে তুই ওর পেছনে লোক লাগাবি, এটা কোনো যুক্তি হতে পারে না সায়ক। তুই এক্ষুনি ওর কাছে ক্ষমা চেয়ে নে। সাকব, কি হলো? সে সরি টু হার। সরি। আজ শুধু সরি বলে বেঁচে যাচ্ছ সায়কদা, কিন্তু খুব শিগগিরই তোমার যে কি দিন আসতে চলেছে তুমি নিজেও জানো না। আরশি যে কিনা নিজে গিল্টি, তার সামনে তুমি সায়ককে এতটা ছোট করলে, এটা ঠিক করে না সাক্ষ্য, ঠিক করে না। তুমি নিজে হয়তো বুঝতে পারছো না, কিন্তু তুমি না সত্যি ধীরে ধীরে আরশির দিকে ঝুঁকে পড়ছো। হ্যাঁ, না হলে তুমি আরশিকে 1 সপ্তাহ সময় দিয়েছো নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, আবার সায়ক যে কিনা তোমার নিজের ভাই, তাকেও 1 সপ্তাহ সময় দিলে। মানে দুজনকে একই জায়গায় বসালে, তাই তো? হ্যাঁ রে বাবলু, হাতে নাতে ওর ওই দাদার ঘর থেকে এতগুলো টাকা পাওয়া গেল, আর তারপরেও তুই ওই মেয়েটাকে সময় দিলি? মা প্লিজ, তোমরা আমাকে কনফিউজ করো না। আমি যা ডিসিশন নিয়েছি, আরশি ডেঞ্জারাস, একখানা খোঁচর লাগিয়েছিলাম, আরশি সেটাকেও ধরে ফেলেছে। শোনো বাবা, ওকে কিন্তু একদম বিশ্বাস করা যাবে না। এইভাবে যদি চলতে থাকে না, এই দাবে নাম করে আমরা যে শোয়ের টাকাগুলো সরাই সব ধরে ফেলবে, আমরা হেভি কেস করে যাবো। বাড়িতে সব কথা বলে কেউ, কোথা থেকে কে শুনে ফেলবে, এগুলো কাণ্ডম কেন? কিন্তু আমার তো হেভি চাপ লাগছে। ওরে বাবা, তুই তো চাপ দিচ্ছিস কেন বলতো? এত চাপ দিচ্ছিস কেন? হ্যাঁ, আর সে কি করতে চাইছে? হ্যাঁ, ও প্রমাণ করতে চাইছে যে সুমাল্যর কাছ থেকে ও কোনো টাকা নেয়নি। ও কি করবে? ও 10 বার করে সুমাল্যর কাছে যাবে, হ্যাঁ, সেখানে গিয়ে জিজ্ঞেস করবে তুই এক্স্যাক্টলি সুমাল্যকে কি কথা বলেছিস। তারপর ওই 10 বার করে এসে ওই সাক্ষর মাথাটা চেবাবে। দেখ দেখ দেখ, সেখানে এই যে সাক্ষর শোয়ের থেকে যে আমরা টাকাটা সরাচ্ছি বা সরাচ্ছি না, তাতে কি এসে যায়? আর আরশি বা কি করে প্রমাণ করবে? হ্যাঁ, জানবে কি করে? কি জানি বাবা, কান টানলে তো মাথা আসে। এখন আরশি কোথায় যাচ্ছে, কার সাথে গিয়ে টিকটিকি গিরি করছে, কিছুই তো বুঝতে পারবো না। এখন তো কোনো খবরও নিতে পারবো না। শোনো বাবা, আমাদের না হেভি সাবধানে থাকতে হবে। এদের ছকবাজি ফকবাজি করি, এসব আগামীতে একটু বন্ধ দিই। হ্যাঁ, সামনেই তো ওই বাপ্পাদার থেকে দাবাইয়ের অ্যাডভান্স শোয়ের টাকা নিতে যাওয়ার ব্যাপারটা আছে, ওটা বন্ধ থাক। হ্যাঁ, 7 দিন একটু দাঁতে দাঁত চিপে থাকি, আরশি যাক, তারপরে খুলে খেলবো। হ্যাঁ। আরে অরুদি, আমি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বের করে ফেলেছি। মানে কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? সায়কদা আমার নামে মিথ্যে বলে সুমাল্যদার কাছ থেকে টাকা নিয়ে এসেছিল। আমি এবার এই মিথ্যাটা প্রমাণ করব কি করে? ওই জন্য আমি সায়কদার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করি। আর খোঁজ খবর নিতে গিয়ে আমি যা তথ্য পেয়েছি, সেটা শুনে তুমিও চমকে যাবে অরুদি। কি কি তথ্য? না, তোমাকে সেটা বলবো না অরুদি। যতই হোক তোমার নিজের মাসির ছেলে, তোমার খারাপ লাগবে। সায়ক কতটা ডিসঅনেস্ট সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি হেজিটেট করো না, তুমি প্লিজ বলো কি নতুন তথ্য তুমি ওর বিষয়ে পেয়েছো। আচ্ছা বেশ, বলছি শোনো। স্যারের শোয়ের টাকা সায়কদা লুকিয়ে স্যারের অজান্তে চুরি করে, আর সেটা 10-20 লাখ অ্যামাউন্ট নয়,
আমার হিসেব যদি ঠিক হয় তাহলে প্রায় 90 লক্ষ টাকা সায়কদা সরিয়ে ফেলেছে। কি বলছো 90 লাখ? আস্তে আস্তে আস্তে, হ্যাঁ 90 লাখ। আর সেটা সায়কদার নিজের কাছেও রাখেনি, ইভেন ব্যাংকেও রাখেনি। বাপ্পা এই যে আমরা এখানে যে আলোচনাগুলো করলাম সেটা যদি ঘুণাক্ষরেও বাইরে গেছে, বিশেষ করে সায়কদার কানে যদি যায় তাহলে কি হয়েছে তোর? ওরকম ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন আমার দিকে? আমাকে দেখে মুখটা ফ্যাকাশ হয়ে গেল, কি হয়েছে? না না কিছু হয়নি। কখন এলে সায়কদা? বলছি কোল্ড ড্রিঙ্কস খাবে? না তাহলে একটু কফি আনে। হ্যাঁ মানে ভালো কফি এনেছি। হ্যাঁ তোমাদের মতন বড় বড় মানুষরা আসে তো এখানে। বলছি দাদা প্রচন্ড গরম না, এসিটা একটু বাড়ি। চুপ কর চুপ কর, এত তেল দিচ্ছিস কেন? শোনা হয়তো ফালতু সময় নেই, দাবার নেক্সট দুটো শোয়ের অ্যাডভান্সের টাকাটা তাড়াতাড়ি দিয়ে আমার বেরোতে হবে, কাজ আছে। আমি তো রেডি করে রেখেছি। রাখ রাখ। এই যে কাছে এলাম তাহলে। আমার বৌদি আসছি, ওর সাথে আলাপ আছে তোর? আলাপ? হ্যাঁ। না না আমার সাথে কেন আলাপ হবে? কেন উনি কি শো করবেন নাকি? সাক্ষ্যদার সাথে আসছি, ও কম্বো জমে হিট। বলো বুক করছি এক্ষুনি, এক্ষুনি সব বুক করছি। বলো। তার মানে আসছি, এখানে আসি, বেঁচে গেছি। না 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 ফালতু হয়ে ঘাটাস না। আর ও কি ফিল্ম লাইনের লোক নাকি যে শো করবে?